তরল জৈব সার প্রস্তুত প্রণালী। প্রথমেই 100 লিটার একটি ড্রাম নিয়ে তারপর এখানে 20 কেজি ফ্রেশ গোবর নিলাম। এরপর 1.5 কেজি ভেজা খৈল মেশালাম। এই খৈলে কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে, জৈব সারে অনেক উপকারে আসবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তারপরে আমরা ধানের কোড়া মেশালাম 1 কেজি। এই ধানের কোড়া কিন্তু জৈব সার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। এছাড়াও এর সাথে আমরা 1 কেজি বেসন মিশালাম এবং 2 লিটার চাল ধোয়ার পানি মেশানো হলো। এখন মেশানো হচ্ছে 100 গ্রাম টক দই, যিনি সম্মানিত এডি স্যার মহোদয় মিশিয়েছেন। এরপর 1 মুঠো জঙ্গলের মাটি মেশানো হলো, যাতে করে এখানে জৈব পদার্থ যোগ হয়। এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা একটি আস্ত ডিম খোসাসহ ভেঙে এখানে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং এটি কিন্তু ব্যাপক উপকারে আসবে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখন পুকুরের পানি মেশানো হচ্ছে 5 লিটার, যাতে করে এখানে এরপর মেশানো হচ্ছে 10 লিটার গুছানা। আপনারা দেখতে পাচ্ছেন 10 লিটার গুছানা মেশানো হলো এবং সকল উপকরণ মেশানোর পর এখানে কিন্তু একটি উপকরণ রয়েছে, যেটি আমাদের জোলা গুড় বা ছিটা গুড় রয়েছে। এই ছিটা গুড় কিন্তু আমরা মেশালাম 1.5 লিটার। আর এই 1.5 লিটার ছিটা গুড় মেশানোর ফলে এখানে কিন্তু একটি সুন্দর বন্ধন তৈরি হবে এবং এই উপকরণগুলো আমরা ডান দিক থেকে ঘোরাবো, যাতে মিশ্রণ সমান হয়, অথবা ঘড়ির কাটার দিকে ডান দিকে ঘোরানোর ফলে একটি মিশ্রণটি সুন্দর হবে এবং সমানুতভাবে মিশবে। এই উপকরণগুলি সুন্দর করে মেশানোর পর আমরা পুকুরের পানি অথবা পরিষ্কার পানি, যেটা আমরা স্বচ্ছ পানি আমরা মেশাতে পারি, এর সাথে মিশিয়ে এই ড্রামটিকে 100 লিটারে পরিপূর্ণ করতে হবে এবং পরিপূর্ণ করার পরে ভালোভাবে মিশিয়ে 7 দিন অপেক্ষা করতে হবে এবং প্রতিদিন 2 থেকে 3 বার ড্রামের মিশ্রণটি নেড়ে দিতে হবে এবং সবসময় ডান দিক থেকে নাড়তে হবে। 8 থেকে 12তম দিনে, অর্থাৎ এই 5 দিনেই সম্পূর্ণ সার ব্যবহার করতে হবে এবং প্রতি 1 লিটার মিশ্রণের সাথে 6 লিটার পানি মিশিয়ে জমিতে প্রয়োগ করলে ভালো উপকার পাওয়া যাবে। এই তরল জৈব সারের উদ্ভাবক হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর সালমা লাজু স্যার। সালমা লাজু স্যারের উদ্ভাবককে আমরা ছড়িয়ে দিতে চাই।